সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত হয়নি। তবে এই সংগঠন থাকা অবস্থায় তাদের কমিটি নিয়ে মারামারি শুরু হয়েছে। বললে চলবে না, মারামারি অনেকবার হয়ে গেছে। এখন আর কতদূর গড়ায় এটা, সেটা আসলে দেখার বিষয়। যদি এটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে যদি একটা রাজনৈতিক দল আনে, সেটার কমিটি নিয়ে কি হবে বা কি হইতে পারে সেটা এখন আলোচনার বিষয়। কারণ আপনার সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে বা সংগঠনের কমিটি নিয়ে এত পরিমাণ বিতর্ক উঠছে, সেটা আসলে একেবারে মানে কি বলা যায় এটাকে, মানে নজিরবিহীন, একেবারেই নজিরবিহীন। কারণ একটি সংগঠনের কমিটি সংগঠনটি কার্যক্রম কিভাবে পরিচালনা করবে বা কি হবে, এটার একটা সাধারণ কমিটি করার ক্ষেত্রে নানান প্রক্রিয়ায় যাইতে পারে তারা, কিন্তু এটার কমিটি নিয়ে মারামারি বা কমিটিতে অমুক থাকলো না তমুক থাকলো না, এটা নিয়ে মারামারি খুবই নজিরবিহীন একটা ঘটনা। যদি এরা রাজনৈতিক দল করে তাহলে তাদের কমিটি নিয়ে কি কি হইতে পারে, খুবই আপনি দেখেন সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে একটা মারামারি হইলো, ব্যাপক মারামারি হয়েছে। একেবারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমন্বয়ক এসে ওটা থামাইতে হয়েছে। এরপর আমরা দেখলাম কি খুলনা থেকে ঢাকায় আসার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিবহন শ্রমিকদের সঙ্গে মারামারি করলো। কেন? তাদেরকে গাড়ি সাইড দেয়নি এজন্য। এখন আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় এই রূপায়ণ টাওয়ারে বাংলা মোটরে, সেখানে সর্বশেষ মারামারিটি হলো। এই ছাড়া বিচ্ছিন্ন কয়েক জায়গায় আরো ছোটখাটো মারামারি হয়েছে, কয়েকজন করে আহত হয়েছে। সেগুলা মোটামুটি এগুলা মোটা দাগে একটা বড় ঘটনা এগুলা বলা যায়। বিশেষ করে কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি হওয়াটা, বিএনপি আওয়ামী লীগ এত বড় দল, এই দুইটা দলেরও কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি একেবারে নজিরবিহীন। কারণ সেখানে বড় নেতারা থাকে, বড় নেতারা এত পরিমাণ পাওয়ার হোল্ড করে বা দলীয় কাঠামোর যে শক্তি সেটা এত পরিমাণ হোল্ড করে, তাদের সামনে আসলে মারামারি করার সক্ষমতা কর্মীদের অনেক কম। কিন্তু আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সামনে মারামারি করলো মিরপুর থেকে আসা কয়েকজন ছেলে। ঠিক এইখান থেকে তারা রাজনৈতিক দলে গেলে আসলে কি হবে, আমার মনে হয় সারা দেশে মেসাকার লাগাই দিবে। একই সঙ্গে আপনি দেখেন কুয়েটের একটা কমিটি নিয়েও চরম বিতর্ক উঠেছে। সেখানে একটা শিক্ষার্থীকে জিজ্ঞাসা না করে তারা কমিটিতে ঢুকিয়ে দিয়েছে। তো আসলে একটু বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে কি ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিরপুর কমিটি, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে তারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, কিন্তু এমন অনেককে কমিটিতে দেওয়া হয়েছে যাদের নিয়ে তাদের আপত্তি রয়েছে। ঠিক একই সঙ্গে পদ না পাওয়া কিছু শিক্ষার্থী বলছে যে তারা কমিটিতে পদ পাওয়ার দাবিদার। এটা নিয়ে তারা শেষ পর্যন্ত কার্যালয়ে আসলো। তো সেখানে আসার পর এই একটু শুনি যে পত্রিকা কি লিখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। প্রত্যাশিত এই ঘটনাটি বলছিলেন এই প্রত্যক্ষদর্শীরা। তবে এই প্রত্যাশিত পদ না পাওয়ারা বিভিন্ন ঝামেলার চেষ্টা করছেন। এখন যারা পদ পাননি তারা সন্ধ্যা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক, কেন্দ্রীয় নেতা তিনি জাহিদ আহসান বলছেন যে কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়, মিরপুর থানা কমিটিতে যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটি হয়েছে, ওরকম হামলার ঘটনা ঘটেনি। আমরা শুনেছি 3 জন আহত হয়েছেন, 3 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো একটু শুনি যে কারা আহত হয়েছেন। মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, সর্বোচ্চ বয়স কত হবে? 18 তো বেশি হবে না, এটা কনফার্ম। ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি ও সাফরান, এই দুইটা যদি চতুর্থ বর্ষেও পড়ে, এই ফাইনাল ইয়ারেও পড়ে এই ঢাকা পলিটেকনিকের এই দুইটা ছাত্র, তাদের বয়স 20-এর বেশি হওয়ার কথা না। কিন্তু আমরা দেখলাম এই 20 বছরের নিচের 3টা ছেলে সেখানে আহত হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আন্ডার 20 এই 3টা স্টুডেন্টকে বোঝাতে পারেনি, তাদেরকে মারতে হয়েছে। আপনি দেখেন কতটা নেককারজনক ঘটনা।
আপনি সেখানে কেন্দ্রীয় নেতারা, একটা কেন্দ্রীয় কার্যালয়, অন্তত সর্বনিম্ন পদের যিনি থাকবেন তিনিও মনে করেন যে বড় ধরনের একজন সমাজবিজ্ঞানী, মানে তাদের কথাবার্তাতে এরকম। তো সেই জায়গায় মারামারি হইল, 3 জন আহত হইল, যারা হচ্ছে মানে একজন স্কুল অ্যান্ড কলেজে, মণিপুর স্কুল অ্যান্ড কলেজে, 2জন পলিটেকনিকের স্টুডেন্ট। তাদের বয়স কোনোভাবেই 20-22-এর বেশি হওয়ার কথা না। এই ধরেন আমি মানলাম যে এই 3জন হচ্ছে যারা হচ্ছে কমিটিতে যুক্ত হওয়ার জন্য এসেছিল, তারা আহত হয়েছে। তা আপনি কেন তাদেরকে বোঝাইতে পারলেন না? মানে কি এমন অসুবিধা? আর আপনার এই এতগুলো কমিটি নিয়ে এত বিতর্ক উঠে কেন? মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে তো এমনি একটি চরম বিতর্ক চলছে যে কোন প্রক্রিয়ায় কমিটি করা হচ্ছে, মানে কি সমন্বয়করা যার যেভাবে মন চাচ্ছে সেভাবেই কি কমিটিতে নিয়ে নিচ্ছে এরকম কিনা, তারপরে হচ্ছে মানে কে এইটার মানে লিস্ট দিচ্ছে। কিছু কিছু জায়গায় তো বিতর্ক উঠতেছে যে হচ্ছে গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের পক্ষ থেকে লিস্ট দেওয়া হচ্ছে। তা আপনারা এই যে একটা কমিটি এমন ভাবে করতে পারেন না যেখানে আসলে মারামারি থাকবে না, বিতর্ক থাকবে না। আসলে মারামারি, কমিটি নিয়ে মারামারি বা বিতর্কটা হয় কোথায় জানেন? আমরা দেখলাম ছাত্রলীগের কমিটি নিয়ে মারামারি হইতো, মানে বিগত কয়েক বছর তো বিএনপি তেমন একটা কমিটি দেয়নি, তাও দুই একটা যেখানে কমিটি দিয়েছে সেগুলো নিয়েও কিন্তু পদ বঞ্চিতরা মিছিল মিটিং করেছে। কিন্তু এই রাজনৈতিক দলে কখন মারামারি হয় জানেন? যখন টাকা দিয়া পদ কিনে নেয়, যখন নেতা পদ দেওয়ার ক্ষেত্রে টাকা পায় তখন মারামারি হয়। এর মানে আগে পরে কমিটি নিয়ে মারামারি খুব কমই হয়। আপনি দেখেন মিরপুর কমিটিতে কারা পদ পেয়েছে, এখানে কয়জন ছেলে এসেছে, তাদেরকে কেন পদ দেওয়া হয়নি? আপনারা কি সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন? পারেননি। আপনাদের কি করতে হলো? এই আন্ডার 20 এই 3টা শিক্ষার্থীকে মারতে হলো, মানে তাদেরকে মারামারিতে লিপ্ত করে দিতে হলো, সেখানে 3জন আহত হলো। খুবই দুঃখজনক ঘটনা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা হচ্ছে তাদের মধ্য দিয়ে যদি কোনো রাজনৈতিক দল আসে, তৈরি হয়, সেটা যে কেমন হবে এটা নিয়ে আমি খুবই সন্দিহান, এবং সেটা কমিটি যে আসলে তারা কিভাবে করতে পারবে সেটা নিয়েও সন্দিহান। মানে এদের এত পরিমাণ নেতা নাই যে আপনি হচ্ছে মানে বলবেন যে আমাদের নেতা ছড়াছড়ি কয়জনকে আমরা পদ দিব, এরকম না। এসব ভাওতাবাজি না, কিন্তু তাদের নেতারই সংকট রয়েছে। আপনি কুয়েটে যখন কমিটি দিয়েছেন, একটা শিক্ষার্থী সরাসরি তার ফেসবুকে লিখেছে যে হচ্ছে আমি জানতামই না, আমার সঙ্গে কথা বলেনি, আমাকে পদ দিয়ে দিয়েছে। তাহলে কি আপনারা কুয়েটে কি নেতা পাচ্ছেন না? আবার মিরপুরে এত পরিমাণ নেতা হয়ে গেছে যাদেরকে আপনারা পদ দিতে পারছেন না? নাকি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, নাকি যারা পদ পেয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে? এসবের উত্তর পাওয়া যাবে না, কিন্তু প্রশ্ন তো করতেই হবে। প্রশ্ন না করলে তো হবে না। কারণ হচ্ছে আপনি এই ছোট ছোট শিক্ষার্থীরা আসছে, আপনি তারা মারামারি করছে, আপনারা বুঝাইতে পারছেন না। এটা এর মাধ্যমেই আপনাদের ক্যালিবার এবং হচ্ছে আপনাদের যে এই জায়গা থেকে এই জায়গাতে আপনাদের মনোযোগ সরে এসেছে। কারণ আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই যে কার্যালয়, সেখানে শুধু বৈষম্য বিরোধী ছাত্র, ওখানে নাগরিক কমিটিরও অফিস আছে। সবাই মিলে কি তাদেরকে কোনোভাবে বোঝানো যায়নি? সন্ধ্যা থেকে তারা এসেছে, সন্ধ্যার দিকে হচ্ছে কার্যালয়ে এত পরিমাণ নেতা থাকে, এই যে হচ্ছে এই দশ এই কি 17-18 বা 19-20 বছরের এই ছেলেগুলোকে বোঝানো খুব বেশি কঠিন কাজ ছিল না। আপনারা পারেননি। আপনারা সেই জায়গা থেকে না পেরে এই 3টা শিক্ষার্থী আহত হইল। এরা আহত হয়েছে, আমার কোনো মানে তেমন কোনো দুঃখ নেই, কারণ তাদেরও পদ লাগবে কেন? তাদের যদি ওইরকম ক্যালিবার থাকে অটোমেটিক্যালি দলে আসবে। কিন্তু এই যে একটা অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা হচ্ছে একটা রাজনৈতিক দল নিয়ে আসতেছে, বা যাদের হাত ধরে একটা রাজনৈতিক দল আসবে, যারা একটা মোটামুটি এখন অন্যতম একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে, তাদের এইরকম দুরবস্থা দেখলে খুবই খারাপ লাগে। এই খারাপ লাগাটা যে আসলে আর কতটুকু দীর্ঘায়িত হবে এটা নিয়ে আমি সন্দিহান। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।